ইন্টারফেস। ঠিক এই সাইডটা যদি আমরা দেখি, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাঠ বরাবর 1.5 মিটার, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। যদি আর একটা দেখি এই যে, তাইলে কেমন হয়, অর্থাৎ রাস্তাটাই আমরা রাখবো না, রাস্তা বাদে তে এটা হচ্ছে প্রস্থটা দেখবো আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আজকে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা অঙ্ক করব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা প্রায় বিভিন্ন পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতেও আসে, পাশাপাশি অষ্টম শ্রেণীর অঙ্কগুলোতেও এসে থাকে সৃজনশীল আকারে। চলো আজকে আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে এবং সবাইকে জানিয়ে দিবে। চলো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এখানে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মে আমরা আজকে করব না, কারণ এই নিয়মটা অনেকেই বোঝে না। আমরা অন্য নিয়মে করব। অঙ্কটা আমরা যদি পড়ি, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 বা 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত বের করো। তাহলে রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে, অর্থাৎ এই যে এইটা আর এটা, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। চলো আমরা যদি দেখি, আমরা আগে বুঝবো বিষয়টা। এই যে এইটা তোমার হচ্ছে রাস্তার হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? কি বলছে? 40 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই সাইডটা টোটালটা হচ্ছে 40 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 40 মিটার, আর এই সাইডটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 30 মিটার। আচ্ছা, বাংলা ইংলিশ এক হয়ে গেল, তাই না? আচ্ছা, হোক। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে মানে এই সাইডটা হচ্ছে 40 মিটার, ঠিক আছে? এই সাইডটা সম্পূর্ণ, আর এই সাইডটা হচ্ছে কত? 30 মিটার। এই যে 30 মিটার বলছে কি, যে মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে এই যে 1.5 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। দুইটা রাস্তা আছে। আমরা যদি দেখি, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে মাঠ, এগুলো হচ্ছে মাঠ, আর মাঠের মাঝে 1.5 মিটার প্রশস্ত, অর্থাৎ চতুর্দিকে 1.5 মিটার এরকম হচ্ছে। এই যে 1.5 মিটার এদিকে, এটা হচ্ছে প্রস্থ বরাবর 1.5 মিটার, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর 1.5 মিটার। এই রাস্তা আছে। এখন তোমার কাছে জানতে চাইছে যে এই রাস্তাটার, এই যে সম্পূর্ণ রাস্তাটা, এই রাস্তাটার হচ্ছে দৈর্ঘ্য কত, ঠিক আছে? এই রাস্তাটার হচ্ছে দৈর্ঘ্য কত তোমার কাছে জানতে চেয়েছে। অর্থাৎ এই যে আমরা যদি আর একটা দেখি, এই যে এই টোটাল রাস্তাটা, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটার দৈর্ঘ্য কত তোমার কাছে জানতে চেয়েছে, আর এগুলো হচ্ছে মাঠ, ঠিক আছে? তাহলে চলো আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে? দেখো, আমরা যদি অঙ্কে দেখি, এটা আমার চ্যানেলের নাম পবিত্র ম্যাথ অ্যাপ, অষ্টম শ্রেণীর পরিমাপ, উদাহরণ 12 নম্বর। তাহলে দেওয়া আছে কি, যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আয়তাকার মাঠের প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে? এটা হচ্ছে অরিজিনাল, অর্থাৎ আমরা যদি দেখি, এই যে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে এই সম্পূর্ণ মাঠের হচ্ছে কত ক্ষেত্রফল, ঠিক আছে? সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল হচ্ছে কত? আমরা বের করবো হচ্ছে 1200। অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে কি বর্গ একক, ঠিক আছে? এখানে হচ্ছে বর্গ একক, কারণ এই মিটার দুটাই কি এই এককের জায়গায় মিটার বসবে, এই জন্য বর্গ একক। কারণ রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, কারণ আমরা যদি দেখি রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, অর্থাৎ রাস্তাটা, এই যে রাস্তাটা আমরা কি করব, রাস্তাটা আমরা যদি বাদে, মানে রাস্তা যদি কেটে ফেলি, তাইলে কেমন হয় দেখো। যদি আমরা রাস্তাটা কেটে ফেলি,
তাইলে কেমন হয়? অর্থাৎ রাস্তাটাই আমরা রাখবো না, রাস্তা বাদে। রাস্তা বাদে। দেখো রাস্তা বাদে, এটা হচ্ছে প্রস্থটা দেখবো আমরা। আর এটা যদি আমরা এই অংশটুকু দেখি, এটা কিন্তু আমরা বাস্তব উদাহরণ, ঠিক আছে? এটা দেখলে আমরা কম্পেয়ার করলে সুন্দর মনে থাকবে অঙ্কটা। হ্যাঁ, আমরা রাস্তাটাই কেটে ফেললাম। আচ্ছা দেখো, যদি রাস্তা কেটে ফেলি তাহলে দেখো কেমন হচ্ছে। এইদিকে 40 মিটার ছিল, তাই না? এই দেখো, তাহলে ভেতরে তুমি যখন রাস্তাটা তুমি যখন কেটে ফেলেছো 1.5 মিটার করে, দেখো ভেতরের রাস্তাটা তুমি যখন কেটেছো 1.5 মিটার দৈর্ঘ্য, তাহলে দেখো আগের দৈর্ঘ্য কতটুকু ছিল? আগের দৈর্ঘ্য ছিল এখানে 40 মিটার, কিন্তু কাটার পরে এই যে আমি যে দৈর্ঘ্য বরাবর কাটলাম, এই যে এটা দৈর্ঘ্য বরাবর যখন কাটলাম, এই যে এটা এই দৈর্ঘ্য বরাবর যখন কেটেছি, তখন দেখো আমার কতটুকু অংশ কমে গেছে না? রাস্তা বাদে যদি আমরা কি করি, দৈর্ঘ্য দেখি, তাহলে দেখো আমার 40 মিটার ছিল, এখানে দেখো এতটুকু অংশ নাই। এই যে এতটুকু অংশ নাই, এই এতটুকু অংশ হচ্ছে 1.5, ঠিক আছে? এটা হচ্ছে এতটুকু অংশ হচ্ছে 1.5। আবার দেখো আমরা যদি এখানে দেখি এটা 1.5। এখন আমরা যদি প্রস্থর দিকটা দেখি, প্রস্থর দিকটা যদি দেখি, এই যে এরকম ছিল, এটা হচ্ছে এরকম ছিল, এইদিকে হচ্ছে 40 মিটার। প্রস্থর দিকটা দেখো, প্রস্থর দিকটা যখন আমরা কমিয়েছি, এই যে 1.5 মিটার রাস্তা যখন কমে গেছে, তখন কি হয়েছে? এই যে এতটুকু অংশ হচ্ছে 1.5। অর্থাৎ দেখো তোমার এই দিক দিয়ে কতটুকু কমছে? 1.5। তাহলে দৈর্ঘ্য ছিল কত? 40। আর এই দিক দিয়ে কমছে কত? 1.5। এখানে প্রস্থ ছিল কত? 30। তাহলে এখানে কত হচ্ছে? 40 মাইনাস 1.5। আর এখানে কত হচ্ছে? 30 মাইনাস 1.5। এটা অবশ্যই বুঝেছো। আমরা এই জিনিসটাই আমরা এখানে দেখব, যে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 1.5 বাদ, অর্থাৎ 38.5। আর মাঠের প্রস্থ হচ্ছে 30 থেকে 1.5 মিটার বাদ, অর্থাৎ 28.5। ঠিক আছে? এই দুটা তাহলে কি বলে? রাস্তা বাদে পেলে, ঠিক আছে? রাস্তা বাদে। আচ্ছা, রাস্তা বাদে যদি পাই, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কতটুকু হচ্ছে? তাহলে এইটার এটা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমার হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে রাস্তা বাদে, অর্থাৎ এখানে রাস্তাই নেই। আর এটার মধ্যে কি ছিল? রাস্তা ছিল না। আমরা যদি দেখি, এই যে আমরা যদি দেখি, তাহলে এইটার মধ্যে কি ছিল? রাস্তা ছিল, ওই যে 1.5 মিটার রাস্তা ভেতর দিয়ে ছিল না? আর এটার মধ্যে কি আছে? রাস্তা আছে? এটার মধ্যে কিন্তু রাস্তা নাই। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এই বড়টার থেকে ছোটটা যদি বাদ দেই, তাহলে কতটুকু থাকবে? আর দেখো বড়টার ছিল কত? 1200। অর্থাৎ এই যে এটা সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে 1200। আর এতটুকুর ক্ষেত্রফল কত? এই যে তোমার এখান থেকে কত আসবে? এই বরাবর আসবে কত? 38.5। আর এই বরাবর আসবে হচ্ছে 28.5। এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে? 1097.25। ঠিক আছে? আর এই সম্পূর্ণটা ছিল কত? 1200। তাহলে এইখান থেকে এখানে আমরা যদি বিয়োগ দিই, দেখো এই যে 1200 থেকে 1097.25 বাদ দিলে থাকে 102.75। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা রাস্তার ক্ষেত্রফল। অর্থাৎ এই যে তুমি যে রাস্তাটুকু বাদ দিছো, এই যে এদিকে রাস্তা ছিল, দুইটা রাস্তা ছিল, সেই রাস্তাটা বাদ দেওয়ার পর এই বর্ডার থেকে আমরা যদি এতটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু অংশ থাকবে সেটাই হচ্ছে এই রাস্তা দুটার ক্ষেত্রফল। অর্থাৎ এটা হচ্ছে তোমার রাস্তা দুটার ক্ষেত্রফল। আশা করি এই অঙ্কটা বুঝেছো। হয়তোবা যদি ভালো করে বুঝে থাকো, এই অঙ্ক আর ভুলবে না।
ঠিক আছে, সবাই ভালো থাকবে।